আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় ধূমকেতু ও বাংলাবন্ধা এক্সপ্রেসের সংঘর্ষের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটি গঠনের বিষয়টি জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট আব্দুল আওয়াল। তদন্ত কমিটির সদস্যরা হলেন বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোসাম্মদ হাসিনা খাতুন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আশিস কুমার ও বিভাগীয় প্রকৌশলী ২ বীরবল মণ্ডল। এর আগে গতকাল দুপুর ২টোর দিকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি ওয়াশপিট থেকে স্টেশনের দিকে আসছিল। একই সময়ে ধূমকেতু এক্সপ্রেস স্টেশন থেকে ওয়াশপিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল পয়েন্টে সমস্যার কারণে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় দুই ট্রেনের ২টি কোচ লাইনচ্যুত হয় এবং ৪টি বগি ক্ষতিগ্রস্ত হয়। পরে বিকেলে উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনা কবলিত ট্রেনগুলো সরিয়ে নেয় ও ক্ষতিগ্রস্ত লাইন সংস্কার করা হয়। সন্ধ্যে ৭:৩০টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের উপমন্ত্রী এইচ.ই. লি কুন এর নেতৃত্বে রাষ্ট্রীয় সফরে আসা ৬ সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল নওগাঁর ঐতিহ্যবাহী কুসুম্বা শাহী মসজিদ পরিদর্শন করেছেন। গতকাল বিকেলে তারা কুসুম্বায় আসেন। এ সময় তাদের স্বাগত জানান নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল ও মান্দা উপজেলা নির্বাহী অফিসার শাহ আলম মিয়া। জানা গেছে, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে চীন ও বাংলাদেশের মধ্যে বিনিময় ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে তারা রাষ্ট্রীয় সফরে এসেছেন। পরিদর্শনে গিয়ে কুসুম্বা মসজিদ সহ ঐতিহাসিক কুসুম্বা দিঘি ও এর আশপাশের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। এর আগে চীনা প্রতিনিধি দলটি পাহাড়পুর বৌদ্ধ বিহার পরিদর্শন করেন। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল আজিজ, প্রত্নতত্ত্ব অধিদপ্তর রাজশাহী ও রংপুর বিভাগের আঞ্চলিক পরিচালক এ.কে.এম. সাইফুর রহমান, নওগাঁর সিভিল সার্জন ডাক্তার আমিনুল ইসলাম, পাহাড়পুর বৌদ্ধ বিহারের কাস্টোডিয়ান ফজলুল করিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নাটোরে দারিদ্র্য বিমোচনে সরকারি জাকাত ফান্ডে জাকাত প্রদানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। সেমিনারে বক্তারা বলেন, জাকাত প্রদানের মাধ্যমে সম্পদের পরিশুদ্ধি হয়, ফলে জাকাত প্রদানকারী ব্যক্তি উপকৃত হন। পাশাপাশি জাকাতের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, ফলে জাকাত গ্রহীতা উপকৃত হন। ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ রিয়াজুল ইসলাম সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন। নওগাঁয় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় জানানো হয়, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে জেলায় ৩.৫ লাখ শিশুকে টিকা খাওয়ানো হয়েছে। কর্মকর্তাগণ স্থানীয় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে জেলার ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারগুলোতে তদারকি বাড়ানো, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয়, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, বিভিন্ন ফসল উৎপাদন, কৃষকের মাঝে সার সরবরাহ, বোরো সেচ পরিস্থিতি ও ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উপর গুরুত্ব আরোপ করেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ভাঙ্গা সুটকেস ও ছেঁড়া গেঞ্জি পরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বিএনপির কর্মীরা কখনো চাঁদাবাজিতে লিপ্ত হতে পারে না। চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজি করলে কেউ ছাড় পাবে না। গতকাল সিরাজগঞ্জ শহরের ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, একটি দল এরই মধ্যে বলতে শুরু করেছে আওয়ামী লীগ খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, অথচ সেই দলটিও চাঁদাবাজি করছে। অন্যরা অপকর্ম করে বিএনপির ওপর সুকৌশলে দোষ চাপিয়ে দিচ্ছে। সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ও বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বগুড়ায় পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কনফারেন্স রুমে সভাপতিত্ব করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম তাসকিনুল হক। এ সময় তিনি মামলা জট নিরসন ও দ্রুত ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিতের জন্য ম্যাজিস্ট্রেট, পুলিশ ও অন্যান্য গুরুত্বপূর্ণ দপ্তরের প্রধান ও প্রতিনিধিদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। কিনোট উপস্থাপনায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফসান ইলাহি ম্যাজিস্ট্রেসি পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন স্টেক হোল্ডারদের ত্রুটি বিচ্যুতিসমূহ তুলে ধরেন। উন্মুক্ত আলোচনায় বিভিন্ন থানা দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ধরনের বাস্তবিক সমস্যা উপস্থাপন করেন। খেলার খবর, ক্রিকেট। পিরোজপুর জেলা স্টেডিয়ামে শুরু হওয়া ৪৩তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় আজকের খেলায় অংশগ্রহণ করছে নাটোর জেলা দল। সকালে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করে নাটোর। প্রতিপক্ষ হিসেবে ব্যাট করছে মৌলভীবাজার জেলা দল। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫০%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে ৬টা ১৮ মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৪টা ৫২ মিনিট। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।